আজকের দিনে সরকারি বিভিন্ন সুবিধা যেমন স্কলারশিপ, এসসি/এসটি ওবিসি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট অথবা অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার জন্য বিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও দ্বারা ইস্যু করা এই সার্টিফিকেট পেতে এখন আপনি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে এটাই দেখাবো যে 2025 সালের নিয়ম অনুসারে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালের মাধ্যমে কিভাবে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করবেন ই-ডিস্ট্রিক্ট 2.0, তারপর সার্চ করবেন। আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করছেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোড করে দেবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ই-ডিস্ট্রিক্টের নতুন পোর্টাল ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর সাইন ইন সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর লগ ইন ইন্টারফেস আসবে। আপনার কাছে যদি কোনো লগ ইন আইডি না থাকে তাহলে নিউ ইউজার হিসাবে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেইল আইডি এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন এবং ইউজার নেম হিসাবে আপনার ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর লগ ইন সেকশনে আসবেন। ইউজার নেম হিসাবে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি ইন মোবাইল সিলেক্ট করে ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করবেন এবং সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে এবং সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্টিফিকেট রিলেটেড অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। তার মধ্যে ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। কি কি ডকুমেন্টস লাগবে তা এখানে দেওয়া আছে, যেমন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড অথবা রেশন কার্ড বা ভোটার কার্ড, এবং ইনকাম প্রুফ হিসাবে গ্রাম পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেট, এবং 1 কপি পাসপোর্ট মাপের ছবি। নিচে স্ক্রল ডাউন করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের জন্ম তারিখ এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর বয়স অটোমেটিক চলে আসবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক চলে আসবে। তারপর অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং এখানে প্যান নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভ্যালিডেটে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস সেকশনে আসবেন। অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। পিন কোড এন্ট্রি করার পর কান্ট্রি নেম ও স্টেট নেম অটো ফিল হয়ে যাবে। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন আপনার এলাকা অনুসারে।
তারপর ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আবেদনকারীর স্থায়ী ঠিকানা এন্ট্রি করতে হবে। যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন এবং আর যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে নট সেম সিলেক্ট করবেন এবং অ্যাড্রেস ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারী যদি মাইনর বা স্টুডেন্ট হয় তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর ফ্যামিলি ডিটেলস সেকশনে আসবেন। আসার পর অ্যাড রো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গার্জেন ডিটেলস এন্ট্রি করবেন। প্রথমে রিলেশনশিপ টাইপ সিলেক্ট করবেন। তারপর মিস্টার মিসেস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গার্জেনের ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নাম এন্ট্রি করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনকাম ডিটেলস সেকশন আসবে। সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। মাসিক ইনকাম কত তা এখানে এন্ট্রি করবেন। পঞ্চায়েত প্রধানের দেওয়া ইনকাম সার্টিফিকেটে তা পেয়ে যাবেন। কিসের জন্য ইনকাম সার্টিফিকেট আবেদন করছেন তা সিলেক্ট করবেন। আদার্স অপশন সিলেক্ট করলে তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন। ইনকাম ডিটেলস এন্ট্রি করার পর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম পপ আপ আসবে। সমস্ত ইনফরমেশন চেক করবেন, তারপর এটাকে ক্লোজ করে দেবেন। সমস্ত কিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে রেসিডেন্টিয়াল প্রুফ আপলোড করবেন, যেমন আধার কার্ড, রেশন কার্ড অথবা ভোটার কার্ড। আপলোড করার জন্য এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 150 কেবির মধ্যে। এবং এখানে পাসপোর্ট সাইজ মাপের ছবি আপলোড করবেন 1 এমবির মধ্যে। তারপর এখানে পঞ্চায়েত প্রধানের দেওয়া ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। তারপর আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট অপশনে পঞ্চায়েতের ট্যাক্সের রিসিপ্ট আপলোড করবেন, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 1 এমবির মধ্যে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর নিচে স্ক্রল করবেন এবং এখানে আই অ্যাকসেপ্টে টিক মার্ক দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। ডাইরেক্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল হয়ে যাবে এবং এই রকম পপ আপ আসবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড হয়ে যাবে। এটাকে প্রিন্ট আউট করে নেবেন অথবা সেট করে রাখবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 48 ঘন্টার পর ডিস্ট্রিক্ট পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালে আসার পর এই সার্চ বক্সে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করে সার্চ করবেন। দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইনকাম সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিডিও সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।